এবার গুনাহগার আল্লাহর বান্দাটা কান্না শুরু করে দিয়েছে আর কয়, আল্লাহ এই মুহূর্তে ময়দান থেকে যদি বের হয়ে যাই তাইলে সবাই জেনে যাবে আমি গুনাহগার, দুনিয়ার জমিনে বাঁচা মরা আমার সমান হয়ে যাবে। তাছাড়া মুসা পয়গম্বর বড় গরম নবী, আল্লাহ আমাকে মেরে ফেলবেন। ও দয়ার আল্লাহ, তার চাইতে আমারে তুমি মাফ করে দাও। জিন্দেগির যত গুনাহ করেছি ক্ষমা চাই, ওয়াদা করলাম কোনোদিন আর গুনাহ করব না। বান্দা আল্লাহর কাছে নত হইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দারে মাফ করে দিতে আর দেরি করেন না। এবার আসমান থেকে জড়জড় করে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। মুসা পয়গম্বর অবাক, ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি না বললেন একজন যদি ময়দান থেকে বের হয়ে না যায় তাইলে বৃষ্টির ফয়সালা আপনি করবেন না, কিন্তু এবার দেখি বৃষ্টির ফয়সালা হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা পয়গম্বর, আমার বান্দাটা আমার কাছে নত হয়ে গেছে। তুমি জানো কোন বান্দা যদি আমার কাছে নত হয়ে যায় তাইলে আমি আল্লাহ মাফ করে দিতে আর দেরি করি না। আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি মুসা গো। এবার আসমান থেকে বৃষ্টির ফয়সালা করলাম। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ বুঝলাম ওই বান্দারে একটু আগে বললেন গুনাহগার, এবার বললেন প্যারা বান্দা, কিন্তু মাওলা গো কোন সে বান্দা যে মুহূর্তের মধ্যে আপনারে বাউ করে ফেলাইছে? আমি একটু জানবার চাই, আমারে জানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওগো মুসা, তুমি মুসা কালিমুল্লাহ হতে পারো, কিন্তু আমার বান্দাটা গোপনে গুনাহ করছে, গোপনে আমি আল্লাহ মাফ করে দিছি। তোমারে জানাইয়া আমার বান্দার শানে বেইজ্জতি আমি আল্লাহ কখনো করব না। ইয়া আল্লাহ তাআলা তার বান্দির জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই যদি হয় তাইলে আশা করা যায় ছোট্ট এই বসারে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটার যদি মানিটা বুঝতেন যে কি আপনার জবান দিয়ে আপনি বলছেন, তাইলে বলতেন, হুজুর আজকে ওয়াজ বাদ দেন, বাদ দিয়া শুধুই সুবহানাল্লাহ বলেন, কারণ ওয়াজ তো সব সময় শুনি, আজকে না শুধু আল্লাহর নামই নিলাম। সুবহানাল্লাহ। যদি জানতেন কি আপনি আপনার জবান দিয়া বলছেন, আপনি আপনার জবান দিয়া বলছেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ আপনি পবিত্র। জবাবে আল্লাহ তাআলা বলেন, ও হে আমার প্যারা বান্দা, তুমি তোমার অপবিত্র এক জবান দিয়া আমার পবিত্রতা বর্ণনা করলা। যেই জবান দিয়া তুমি মিথ্যা বলো, যেই জবান দিয়া তুমি সুদ খাও, যেই জবান দিয়া তুমি ঘুষ খাও, অমন একটা জবান দিয়া আমার পবিত্রতা বর্ণনা করলা। যাও রে বান্দা, আমি আল্লাহ তোমারেও পবিত্র করে দিলাম। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হাসরের ময়দানে নেকি আর বদিগুলা যেই পাল্লা দিয়া মাপবেন, ও পাল্লাটা আমি দেখবার চাই। আল্লাহ তাআলা বললেন, ওগো দাউদ পয়গম্বর, আমার ওই বিশাল পাল্লাটা যদি তুমি দেখো তাইলে বেহুশ হয়ে যাইবা, হুঁশ হারাইবা। দাউদ পয়গম্বর বললেন, আল্লাহ এরপরও আমি দেখবার চাই। আল্লাহ তাআলা দেখাইলেন, দাউদ পয়গম্বর বেহুশ হয়ে গেলেন। হুঁশ ফিরার পরে বললেন, আল্লাহ এত বিশাল পাল্লা, আসমান আর জমিনের চাইতেও বিশাল পাল্লাটা বান্দা কি দিয়া ভরবে? ওটা নাকি দিয়া ভরা যায় নাকি? আল্লাহ তাআলা বললেন, ওগো দাউদ পয়গম্বর, কেন ভরা যাবে না? আমার বান্দা যদি তার জবান দিয়া বলে সুবহানাল্লাহ, তাইলে সুবহানাল্লাহর বদলায় আমি আল্লাহ আসমান আর জমিনের চাইতেও বিশাল পাল্লাটা নেকি দিয়া ভরে দিমু। আল্লাহু আকবার জোরে বলেন না।
মাইকওয়ালা কই গেল, ভাগলো নাকি? আচ্ছা আপনি তাড়াতাড়ি আসেন, সাউন্ড দেন, এই সাউন্ডে কি বয়ান করব? আল্লাহু আকবার। আচ্ছা এই পর্যন্ত আপনারা আমার দিকে মনোযোগ দেন, যদিও আমার কষ্ট হয় এরপর আমি বয়ান করব। বয়ান তো সারা যাবে না, একজন মুসল্লি যদি থাকে তাও বয়ান করা লাগে। এটা আগেকার আমাদের বুজুর্গেরা করছেন, মাইক নষ্ট হইলেও বয়ান করছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করুন, জুড়ে বলে না আমি। তো যেটা বলছিলাম সুবহানাল্লাহ, এই যে বলছেন ওটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ছোট্ট আমল আপনার কাছে ছোট্ট লাগতে পারে, কিন্তু জবান দিয়ে একটা সুবহানাল্লাহ বলছেন, হাসরের ময়দানে যায় দেখবেন ওই আমলটাও আপনার নাজাতের উসিলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, তো যেই দিন কেউ কারো থাকবে না। মা তার সন্তানকে অস্বীকার করবে, যেই মা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনিও হাসরের ময়দানে অস্বীকার করে বলবেন, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহু আকবার বলেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বন্ধু বন্ধু থেকে দূরে চলবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। কঠিন ওই ময়দানে কোনো কিছু যেদিন কাজে লাগবে না, সেই দিন একটা সুবহানাল্লাহর সওয়াব লইয়াও যদি যাওয়া যায় তাইলে ওটাও নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই বসাটারে নাজাতের উসিলা বানায়া দাও, জুড়ে বলে না আমিন। মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস, গণনার কয়েকদিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি রমজান বিষয়ে, গণনার কয়েকটা দিন আছে, এই মাসটা আমাদের সামনে চলে আসছে, রমজানুল মুবারক। তো ওই মাস আসার আগে ও মাস বিষয়ে আমরা কিছু জিনিস জানব। তার আগে বুঝুন শাবান মাস চলছে, দামি এক মাস, এরপরেই রমজান মাস। আল্লাহ তাআলা তার বান্দাকে কিছু অফার দিয়েছেন, শেষ নবীর উম্মত, সবার শেষে পাঠাইছেন, সবার আগে জান্নাত দিবেন। তো কি দিয়া দিবেন? ছোট্ট ছোট্ট কিছু অফার দিছেন, যেগুলারে আল্লাহ তাআলা উসিলা বানাইয়া তার হাবিবুল্লাহর উম্মতরে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা বিশাল অফার হলো রমজানুল মুবারকের অফার, এক মাস ব্যাপী অফার চলবে। সুবহানাল্লাহ। এই মাসে কেউ যদি নেক কাজ করে তাইলে স্বাভাবিকভাবে বনি আদম একটা নেক আমল করলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দেন। কিন্তু রমজান মাসে কেউ যদি রোজা রাখে তাইলে রোজার বদৌলতে আল্লাহ তাআলা তার বান্দারে এমনভাবে বদলা দিবেন যে আল্লাহ তাআলা নিজেই বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ বদলা নিজেই তার প্রতিদান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বদলা আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। কোনো ব্যাখ্যায় আছে ওয়া আনা উজজা বিহি, নিজেই প্রতিদান। কি প্রতিদান তিনিই ভালো জানেন। আল্লাহু আকবার। নিজেই ভালো জানেন কত বড় প্রতিদান রমজান মাসের। এই রমজান মাস আমাদের সামনে একদম নিকটবর্তী। এই মুহূর্তে জানা উচিত যে রমজানটা কিভাবে কাটাবো, ইবাদত কেমন করে করব, আল্লাহকে রাজি আর খুশি কেমন করে করব। কারণ এই মাসটা এত দামি যে এই মাসে কেউ যদি ইবাদতের মাধ্যমে কাটায় তাইলে আল্লাহ তাআলা তার বান্দারে মাসুম বাচ্চার মতো করে দিবেন। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চার যেমন গুনাহ নাই, তার প্যারা বান্দারে অমন গুনাহীনভাবে আল্লাহ বানায়া দিবেন। যখন সুবহানাল্লাহ। কেন দিবেন? কারণ শেষ নবীর উম্মত, হাবিবুল্লাহর উম্মত, সবার শেষে পাঠাইছেন দুস্তর উম্মত। কিন্তু এইরকম অফার দিয়ে আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে দিবেন। তো কি দিয়া দিবেন? ছোট ছোট আমলে উসিলা বানাইয়া আল্লাহ তাআলা সবার আগে জান্নাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কারণ হায়াত তো কম হায়াত, যে একটা অফারের মাস সামনে, তাছাড়া এই উম্মতের হায়াতটাও কম, অতি অল্প হায়াত। কিন্তু আল্লাহ তাআলা বদলা এত বেশি দিয়েছেন যে আগেকার জামানার নবীদের হায়াত 800 বছর, 1000 বছর ছিল, কিন্তু আমাদের হায়াতটা মাত্র 60-70 বছর। কিন্তু ওই ছোট্ট হায়াত দিয়াও হাবিবুল্লাহর খাতিরে আল্লাহ তাআলা সবার আগে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়াটা যদি আপনি আদায় করে আপনি শুকরিয়া শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। কি শুকরিয়া আদায় করবেন? আল্লাহর কাছে দরখাস্ত করছেন যে আল্লাহ আমারে হাবিবুল্লাহর উম্মত বানায়া দাও। কেউ আছেন এমন যে দরখাস্ত করছেন? না, করেন নাই। কিন্তু এরপর আল্লাহ দয়া করে হাবিবুল্লাহর উম্মত বানাইছেন। এই শুকরিয়া আপনি কি আদায় করবেন?
কারণ ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দাবি করছেন যে আল্লাহ হাবিবুল্লাহর উম্মত আমারে বানায় দাও, এজন্য আসমানে এখনো আসমানে আছেন। এরপরে হাবিবুল্লাহর উম্মত বানায়া আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক মহিলা আসছে। আয়েশা কয়, নূহ পয়গম্বর আমার এক সন্তান মাত্র 300 বছরে মারা গেছে, মাত্র আরেক সন্তান মাত্র 400 বছরে মারা গেছে। নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানরা যেন অতি অল্প বয়সে মারা না যায়। নূহ পয়গম্বর বললেন, হে আল্লাহর বান্দি, তুমি একটা সন্তান মারা গেছে 300 বছরে বলছো মাত্র, আরেকটা মারা গেছে 400 বছরে বলছো মাত্র। তুমি কি জানো এমন একজন পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন, আখেরি নবী, যার উম্মতের সর্বসাকুল্য হায়াত হবে 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, 60 থেকে 70 বছর হায়াত। ওই হায়াতে ওরা বিবাহ করবে কি? বিবাহ করবে মানে এক একজনের 4টা করে করবে। ওরা ইবাদত করবে কি? করবে মানে ওরা তোমার আগে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। মহিলা ডাক দিয়া কয়, ওগো নূহ পয়গম্বর 60-70 বছরের ছোট্ট হায়াত, ওটা কোনো হায়াত হইল কিনা? আমি যদি ওই নবীর উম্মতি হইতাম তাইলে 60-70 বছরের ছোট্ট হায়াতটা একটা সিজদার মাধ্যমে কাটায়া দিতাম, এক সিজদার মাধ্যমে আমি কাটায়া দিতাম। মানে হলো লম্বা হায়াত পায়ও খুব ভয় যে কেমনে কি হয় জানি না, আল্লাহ আমার মাফ করবে কিনা তাও জানি না, চোখের পানি ছেড়ে কান্দে। আর 60-70 বছরের ছোট্ট হায়াত পেয়েও আমাদের কোনো একটা টেনশন নাই যে কি নিয়ে আল্লাহর দরবারে যাব। অথচ কেউ যদি একটা ফিকির দিলে ঢুকায় যে রমজান অতি নিকটবর্তী, আমি আর ইবাদত ছাড়ব না, আমি আর হারাম কাজ করব না, আমি আর ইবাদত ছাড়া চলব না, তাইলে ওই বান্দাটা আল্লাহর প্যারা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু জোরে কোন না আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, তাইলে আসেন এবার রমজান মাস, বড় দামি এক মাস, রোজা মাস। রোজা আমাদের উপর ফরজ হয়েছে 4টা ধাপে। এটা আগে শুনে। প্রথম ধাপ হলো আল্লাহ তাআলা অনেক আগে শুধু আমাদেরকে রোজা দিয়েছেন তা নয়, মানুষ সৃষ্টির পর থেকে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। যেমন প্রথমে রোজা ছিল মাসে 3টা রোজা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। এরপরে মুহররমের 10 তারিখের রোজা আল্লাহ তাআলা দিয়েছেন, খুব সংক্ষেপে বলছি। এরপরে আবার আসছে রোজা যে কেউ যদি ধনী হয়, মাল থাকে, তাইলে মাল থাকলে সে ফিদিয়া দিয়া দিবে। আয়াত আছে কোরআনে, ফিদিয়া দিয়া দিবে, ফিদিয়াতুন তাআম মিসকিন, ফিদিয়া দিয়া দিবে। ফিদিয়া যদি দিয়া দে তাইলে তার আর রোজা রাখা লাগবে না। 3 নম্বর ধাপ। চতুর্থ ধাপ, ফাইনাল ধাপ হলো যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন যে এবার যে রমজান মাস পাইল সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ। এবার রোজা ফরজ হয়ে গেছে। তো ফরজের বিধানটাও ছিল আরেক রকম, যে মনে করেন সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে ইফতারের আগে কেউ যদি ঘুমায়া যায় তাইলে আর খেতে পারবে না, আবার রোজা শুরু হয়ে গেছে। এরকম ছিল। কত কঠিন। একজন সাহাবী সারাদিন কাজ করেছে, খেজুর বাগানে কাজ করে বাড়িতে আসছে ইফতারের আগ মুহূর্তে। বিবি বলছে খাবার দাও, বিবি বলছে আপনি বসেন আমি খাবার নিয়ে আসি। তো খাবার আনতে গেছে, স্বামী ক্লান্ত মানুষ, সারাদিন কাজ করছে, ঘুমায়া গেছে। তো ঘুম থেকে জাগার পরে তো মাগরিবের সময় হয়ে গেছে, ইফতার হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে। তো আল্লাহর বান্দা তো আবার রোজা, সারা রাত রোজা, সারাদিন রোজা। পরের দিন ইফতার করবে, ঘটনাক্রমে আবার ঘুমায়া গেছে। পরের দিন ইফতার করবে, ঘটনাক্রমে আবার ঘুমায়া গেছে। 3 দিন ঘুমায়া গেছে। আল্লাহর রসুলের দরবারে বিচারটা চলে গেছে। সরকারে দো আলম নবী হতাশ হয়ে গেছেন যে এরকম তো কোনো মানুষ টিকতে পারবে না, কি করা যায়। আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। কি আয়াত? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন যে সুবহে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া পিনা সব করতে পারবে, শুধু দিনের বেলা মাগরিব পর্যন্ত আল্লাহর বান্দা না খেয়ে থাকবে, আমি আল্লাহ তাদের রোজা কবুল করে নিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসুন
রমজানের আগ মুহূর্তে ঠিক শাবানের শেষের দিকে আল্লাহর রসুল ডাক দিয়া দুনিয়ার মানুষকে সাহাবীদেরকে জানায়া দিছেন যে রমজানটা কেমনে কাটাইবা। সুবহানাল্লাহ জুড়ে কন্যা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন আল্লাহর রসুল উঁচা পাহাড়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া সরকারে দো আলম নবী বললেন, সাহাবীরা শোনো, তোমাদের সামনে একটা মাস আসতেছে, যে মাসটা বড় দামি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ও মাসে 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত। কেউ যদি রহমতের 10 দিন পেয়ে যায়, সে মাগফিরাতের 10 দিন পেয়ে গেল। আর কেউ যদি মাগফিরাতের 10 দিন পেয়ে যায়, সে নাজাতের 10 দিনও পেয়ে গেল। আর কেউ যদি নাজাত পেয়ে যায়, ও বান্দাটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। মাসুম বাচ্চার যেভাবে কোনো গুনাহ নাই, আল্লাহর বান্দাটার তেমন কোনো গুনাহ নাই। ও বান্দাটা গুনাহীন আল্লাহর প্যারা বান্দা হয়ে যায়। আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, সাহাবীরা, মাসটা সহমর্মিতার মাস, ও মাসটা সবরের মাস, ও মাসটা বড় দামি মাস। এ মাসে কেউ যদি একটা নফল আদায় করে, তাইলে ফরজের সমতুল্য সওয়াব হয়ে যায়। একটা ফরজ যদি কেউ আদায় করল, তাইলে 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা বান্দা আর বান্দির আমল নামায় দিয়া দিবে। ও আমার সাহাবীরা শুনো রে, এ মাসটা এত দামি মাস। ওই মাসে কেউ যদি কাউরে ইফতার করায়, তাইলে ইফতার করাইলে তার গর্দানটা জাহান্নামের আগুন থেকে মুক্তি হয়ে যায়। এই গর্দানটা জাহান্নামের আগুনে জ্বলবে না। ইফতার করাইলেই জাহান্নাম থেকে মাফ পাওয়া যায়, মানে ইফতার করাইলেই জান্নাতে যাওয়া যায়। শেষ নয়, আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, কেউ যদি কাউরে ইফতার করায়, তাইলে রোজা রাইখা যেই সওয়াব, ইফতার করাইয়া সম পরিমাণ সওয়াবের মালিক হয়ে যায়। ইফতার করাইয়া যেই সওয়াব, রোজা রাখিয়া সেই সওয়াব, কেউ যদি ইফতার করায় তাইলে সমান সওয়াবের মালিক হয়ে যায়। তো একজন সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর রসুল, আমরা তো গরিব মানুষ, কোরমা পোলাও দিয়া ইফতার করাইতে পারবো না, এবার কি করা যায়? আল্লাহর রসুল ডাক দিয়া বললেন, কোরমা পোলাও দিয়া ইফতার লাগবে না। কেউ যদি 1 ডুক পানি, 1টা খেজুর অথবা যাররা পরিমাণ দুধ দিয়াও তার বাইয়ের মেহমানদারি করে, তাও আল্লাহ তাআলা রোজা রাখার সম পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় দিয়া দিবে। এবার আল্লাহর রসুল ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো, ওই মাসটায় অধীনস্থ যারা আছে তাদের কাজ একটু হালকা করে দিবা। মানে রমজান মাসে তোমার দোকানে একজন কর্মচারী থাকে, তো তারে বলবা জোহরের নামাজে তুমি চলে যাইবা, আসরের নামাজে চলে যাইবা, মাগরিবের নামাজে চলে যাইবা। প্রয়োজনে যদি হয়রান হয়ে যাও একটু রেস্ট নিবা, কোনো অসুবিধা নাই। আমি মালিক তোমার কাজে একটু ছাড় দিয়া দিলাম। এবার আসমানের মালিক মাওলায় ডাক দিয়া বলেন, বান্দা, আমার বান্দারে তুমি ছাড় দিলা, আমি আল্লাহ তোমারেও ছাড় দিয়া দিলা। কি ভাই, কি আসে না তোমার? কোন দিন আসবে? কষ্ট হচ্ছে তো, কোন দিন আসবে? তুমি তাড়াতাড়ি আনো, ফোন দাও। আল্লাহ আকবার, এটা কি কথা? কিরকম মাইক এটা? আচ্ছা ঠিক আছে, আমার দিকে একটু নজর দেন, কি আর করা, আল্লাহর হুকুম। কষ্ট হচ্ছে বয়ান করতে, এরপরও আমরা নজর দেই। জরুরি কথা, না জানলে না হবে। রমজান কিন্তু অতি নিকটবর্তী, রাসূল কি বলেন শোনেন। তো সরকারে দো আলম নবী বলেন, সাহাবীরা, তোমাদের যারা অধীনস্থ রয়েছো, অধীনস্থ যারা আছে তাদের কাজটা হালকা করে দিবা।
মানে বাড়ির মালিক যিনি, তিনি বাড়ির যত মানুষ আছে সবার কাজ হালকা করে দিবেন। যেমন মহিলারা আছে, মহিলাদেরও আমাদের অধীনস্থর মধ্যে পড়ে। যেমন মহিলাদেরকে আপনি বললেন 13টা আইটেম লাগে ইফতারের সময়, এদিকে হয়তো ইফতারের তো বাহারি নাই, কিন্তু আমাদের সিলেটে ইফতারের আইটেম 14টা 15টা 10টা অতিরিক্ত হয়ে যায়। তো আল্লাহর বান্দি সারাদিন রান্না বাড়া করে, এবার জোহরের নামাজের সময় পায় না, আসরের নামাজের সময় পায় না, মাগরিবের নামাজটাও সময় মতো পড়ে না। তাইলে রোজা রাইখা লাভটা কি হলো? কিন্তু কেউ যদি তার বিবিকে বলে আমার বেশি রান্না বাড়ার কোনো দরকার নাই, কিন্তু সময় মতো নামাজ পড়া লাগবে, সময় মতো ইবাদত করা লাগবে, তাইলে আসমানের মালিকে ডাক দিয়া বলেন, ওহে আল্লাহর বান্দা, তুমি তোমার অধীনস্থরে ছাড় দিলা, আমি আল্লাহ তোমারেও ছাড় দিয়া দিলাম। সুবহানাল্লাহ। অধীনস্থ যারা আছে তাদেরকে ছাড় দিবা। সরকারে দো আলম নবী বলেন, অধীনস্থ যারা আছে তাদেরও ছাড় দিবা রমজান মাসে। বিশেষ করে মা বোনেরা যারা আছে আর তাদেরকে ছাড় দিবেন যে এত রান্না বাড়া করার দরকার নাই, কিন্তু ইবাদত করা লাগবে। রমজান মাসটা আল্লাহর পেয়ারা বান্দি হওয়া লাগবে, রমজান মাসটা ইবাদতের মাধ্যমে কাটানো লাগবে। অধীনস্থ হিসাবে এটা বলা চাই, কারণ অধীনস্থ যারা, তারা যদি তারা অধীনস্থদের ছাড় দে মালিক যারা, তাইলে আল্লাহ তাআলা তাদেরকেও ছাড় দিবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, মাসটা বড় দামি মাস। ও মাসে দিনের বেলা তোমরা রোজা রাখবা আর রাতের বেলা ইবাদত করবা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বা। দেখেন না, রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার সুবর্ণ একটা সুযোগ। কিছুদিন কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, সুযোগ থাকলে 6 রাকাত নামাজ পড়ে, সুযোগ হলে 8 রাকাত নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজের নাম, কেউ যায় নামাজে ধারাইয়া তাহাজ্জুদের নামাজে নিরিবিলি আল্লাহর সাথে যদি কথা কয়, তাইলে আল্লাহর কাছে বলতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ দিতে আর দেরি করেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলছিলে আমার বান্দাগুলা জমিনে যাইয়া ফাসাদ করবে, কিন্তু তাকায় দেখো আমার বান্দাটা যায় নামাজে দাঁড়ায় রয়, ওটা আমার গোলাম। তোমরা সাক্ষীতা করে আমি আমার গোলামের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিলাম, আমি আমার গোলামের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। তাহাজ্জুদের নামাজ এজন্য রমজান মাসে সাহরির জন্য যখন দাঁড়াবেন, ওই সময়টা প্রথমে উজু করে নেবেন, বিবি সাহেবা রান্না বাড়া করবেন, এর আগে বলবেন 2 রাকাত নামাজ পইরা তারপর রান্না বান্না করেন, আর আপনিও 2 রাকাত নামাজ পইরা তারপর খাওয়াতে যাবেন। এই হিসাবে প্রতিদিন যদি তাহাজ্জুদের নামাজ হয়ে যায় তাইলে অভ্যাস হয়ে যায়, আর প্রতিদিন যদি আল্লাহর কাছে রোনাজারি করা যায় তাইলে একদিকে রমজান মাস আর একদিকে তাহাজ্জুদের নামাজ, সব কিছু মিলাইয়া ওই দোয়াগুলা আসমানে চলে যায়, বুলেটের মতো হয়ে যায়। তাহাজ্জুদের নামাজের পর কোনো দোয়া আসমানের মালিক মাওলায় ফিরাইয়া দেন না। সরকারে দো আলম নবী বলছেন, ধারাবাহিকভাবে সাহাবীরা শোনো, রমজান মাস একদম নিকটবর্তী, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা ইবাদত করবা, রাতের বেলা তারাবির নামাজ পড়বা, রাতের বেলা তাসবিহ পড়বা, রাতের বেলা তারাবি পড়বা, রাতের বেলা তাহাজ্জুদ পড়বা, আর দিনের বেলা রোজা রাখবা। একটা নফল আদায় করলে ফরজের সমতুল্য সব হয়ে যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সব হয়ে যায়। একজন আর একজনের ইফতার করাইলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। আর আমার সাহাবীরা, যদিও
অধীনস্থদেরকে ছাড় দেও, তাইলে আসমানের মালিক মওলায় তোমাদেরকেও ছাড় দিয়া দিবেন। ও সাহাবীরা, মাসটা সহমর্মিতার মাস, মাসটা সবরের মাস, মাসটা বরকতের মাস। ও মাসটা যদি ইবাদতের মাধ্যমে কাটাতে পারো, ইবাদতের মাধ্যমে কাটাইয়া মাসটা যদি দিতে পারো, তাইলে মাসটা যাইতে দেরি হয়, আমি আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিতে আর দেরি করি না। এবার সরকারে দো আলম নবী আরেক জায়গায় বলেন, রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করবা। 1 নম্বর, রমজান মাসে কালিমাটা বেশি বেশি পড়বা, জবানে বেশি বেশি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা যা রমজানে সবচেয়ে বেশি বেশি পড়বা, হাঁটতে বসতে চলতে ফিরতে ওই কালিমাটা জবান দিয়া বলবা। 2 নম্বর, সবচেয়ে বেশি ইস্তেগফার করবা। রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবা, সব সময় শুধু বলবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সরকারে দো আলম নবী বলেন, আমি রসুল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি রসুল প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমরাও বেশি বেশি করে আল্লাহর কাছে মাফ চাও। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রসুলও বেশি বেশি ক্ষমা চান, অথচ রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ, নিরাপদ। কিন্তু ওই জায়গায় আল্লাহর রসুল বলছেন যে আমি পয়গম্বর প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রসুল প্রতিদিন 100 বার ক্ষমা চান। তাইলে আমরা কতবার ক্ষমা চাইব? 1000 বার হলেও কম হবে, কারণ আমাদের কত গুনাহ। অথচ রমজান মাসটায় সরকারে দো আলম নবী বলেন 4 জিনিস বেশি বেশি করবা। এর মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি করে কালিমা পড়বা। 2 নম্বর, বেশি বেশি করে ইস্তেগফার করবা, সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। জিন্দেগিতে কত গুনাহ হয়েছে, আপনার আমার গুনাহের কোনো অভাব নাই, কিন্তু ওই গুনাহগুলার জন্য যদি শর্মিন্দা হয়ে যাই, নত হয়ে যাই, তাইলে ওই বান্দা আর বান্দিগুলো আল্লাহর কাছে বড় পছন্দের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এমনকি একটু আগে বান্দাটা ছিল গুনাহগার, বদকার, একটু পরে বান্দা হয়ে গেছে আল্লাহর প্যারা বান্দা। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জামানায় ইস্তেসকার নামাজ পড়ার জন্য ময়দানে গেছেন। ইস্তেসকার নামাজ হলো বৃষ্টি না আসলে একটা নামাজ আছে, কিছুদিন আগে আমাদের দেশেও হয়েছে। তো 3 দিন ধরে নামাজ পড়লেন কিন্তু বৃষ্টি আসে না। এবার তুর পাহাড়ে যায়া মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, 3 দিন ধরে ইস্তেসকার নামাজ পড়লাম, কিন্তু আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয় না, মালিক কারণটা জানবার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওগো মুসা পয়গম্বর, তোমার ওই মাজলিসে একটা গুনাহগার আছে যে 40 বছর ধরে গুনাহ করে বেড়ায়। সে যদি মাজলিস থেকে উঠা না যায়, তাইলে আমি আল্লাহ বৃষ্টির ফয়সালা করব না। মুসা পয়গম্বর রাগম্বিত হয়ে গেছেন। ময়দানে আইসা ডাক দিয়া বলেন, কপাল পোড়া বের হয়ে যা, তুমি যদি বের না হয়ে যাও তাইলে আসমান থেকে বৃষ্টির ফয়সালা হবে না। এবার গুনাহগার আল্লাহর বান্দাটা কান্না শুরু করে দিয়েছে আর কয়, আল্লাহ, এই মুহূর্তে ময়দান থেকে যদি বের হয়ে যাই তাইলে সবাই জেনে যাবে আমি গুনাহগার, দুনিয়ার জমিনে বাঁচা মরা আমার সমান হয়ে যাবে। তাছাড়া মুসা পয়গম্বর বড় গরম নবী, আল্লাহ আমাকে মেরে ফেলবেন। ও দয়ার আল্লাহ, তার চাইতে আমারে তুমি মাফ করে দাও। জিন্দেগির যত গুনাহ করেছি ক্ষমা চাই, ওয়াদা করলাম কোনোদিন আর গুনাহ করব না। বান্দা আল্লাহর কাছে নত হইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দারে মাফ করে দিতে আর দেরি করেন না। এবার আসমান থেকে জর্জর করে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে। মুসা পয়গম্বর অবাক, ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনি না বললেন একজন যদি ময়দান থেকে বের হয়ে না যায়
তাইলে বৃষ্টির ফয়সালা আপনি করবেন না। কিন্তু এবার দেখি বৃষ্টির ফয়সালা হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা পয়গম্বর, আমার বান্দাটা আমার কাছে নত হয়ে গেছে। তুমি জানো কোনো বান্দা যদি আমার কাছে নত হয়ে যায় তাইলে আমি আল্লাহ মাফ করে দিতে আর দেরি করি না। আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি মুসা গো। এবার আসমান থেকে বৃষ্টির ফয়সালা করলাম। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ বুঝলাম ওই বান্দারে একটু আগে বললেন গুনাহগার, এবার বললেন প্যারা বান্দা। কিন্তু মাওলা গো, কোন সে বান্দা যে মুহূর্তের মধ্যে আপনারে বাউ করে ফেলাইছে? আমি একটু জানবার চাই, আমারে জানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ওগো মুসা, তুমি মুসা কালিমুল্লাহ হতে পারো, কিন্তু আমার বান্দাটা গোপনে গুনাহ করছে, গোপনে আমি আল্লাহ মাফ করে দিছি। তোমারে জানাইয়া আমার বান্দার শানে বেইজ্জতি আমি আল্লাহ কখনো করব না। ওটা আমার প্যারা বান্দা মুসা, আমি আমার বান্দার শানে বেইজ্জতি করব না। কারণ আমার বান্দা যদি আমার কাছে নত হয়ে যায়, নত হইতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করে দিতে আর দেরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে নত হওয়া লাগবে। রমজান মাস দামি মাস, বরকতি মাস। ও মাসটায় যদি বান্দা আল্লাহর কাছে নত হয়ে যায়, তো নত হইতে দেরি হয়, আল্লাহ তাআলা মাফ করে দিতে আর দেরি করেন না। আরেকটা ঘটনা শুনুন। মুসা কালিমুল্লাহর যুগেরই বনি ইসরাইলের এক যুবক সারা জীবন গুনাহ করেছে। এলাকাবাসী সবাই ডাক দিয়া বলে, ওটা গুনাহগার, ওরে যদি এলাকা থেকে বের করে না দেওয়া হয় তাইলে আমাদের এলাকার সন্তানেরা নষ্ট হয়ে যাবে। সবাই মিলে ধরে এলাকা থেকে বের করে দিবে, শেষ সীমানায়, দেশের শেষ সীমানায় লয়া যাইবে। এমন সময় আল্লাহর বান্দাটা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়। এবার এলাকাবাসী সবাই বলে, গুনাহগার, কপাল পুরা, মরছে ভালো হইছে, দেশের শেষ সীমানায় রেখে সবাই ফেলে আসছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মুসা, দেশের শেষ সীমানায় আমার এক প্যারা বান্দা ঘুমায় আছে, যাও যাও তার কাছে চলে যাও, যায় তার জানাজা দিবা, তার কাফন দাফন দিবা, নিজ হাতে তারে মাটি দিবা। মুসা পয়গম্বর যায় দেখেন গুনাহগার, ডাক দিয়া বললেন, আল্লাহ, এলাকাবাসী একটু আগে বলল গুনাহগার, আর আপনি বলেন প্যারা বান্দা। বিষয়টা বুঝলাম না গো মাবুদ, আমারে জানায়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, মুসা গো, আমার বান্দাটারে এলাকাবাসী যখন গুনাহগার বইলা দেশ ছাড়া করে দিবে, অমন সময় আমার বান্দাটা ডানের দিকে তাকায়া দেখে কেউ নাই, বামের দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকে তাকায়া দেখে কেউ নাই, পেছনের দিকে তাকায়া দেখে কেউ নাই। এমন সময় আমার বান্দাটা আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, যত গুনাহ করেছি আমারে মাফ করে দাও। আমার মা আমাকে কুলে নেয় নাই, আমার বাপও আমারে কুলে নেয় নাই, মেহেরবানি করে তোমার রহমতের কুলে আমারে উঠায়া নাও। ওগো মুসা পয়গম্বর, আমার বান্দাটা আমার কাছে নত হইতে দেরি হয়েছে, আমি আল্লাহ তারেও মাফ করে দিতে আর দেরি করি না। আল্লাহু আকবার বলেন না? কত দয়ালু আল্লাহ! রমজান মাসে কেন চাইবেন না? সরকারে দো আলম নবী বললেন, 1 নম্বরে কালিমা, 2 নম্বরে ইস্তেগফার। তাইলে রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করতে রাজি আছি নাকি? সবাই বলেন। আল্লাহ সবাইকে আপনার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা, বেশি বেশি করে বলবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এটা যদি নাও পারেন তাইলে বাংলায় বলবেন, আল্লাহ জান্নাত দাও, জান্নাত দাও।
আর সারা বছর আল্লাহর কাছে জান্নাত চাওয়ারও একটা আমল আছে, সেটা হলো কেউ যদি মাগরিবের পরে 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, যদি রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন 7 বার মাগরিবের পর বলে, আর বান্দাটা রাতের বেলা মারা যায়, তাইলে ও বান্দাটা রাতের বেলা যে কোনো সময় যদি মারা যায়, ও বান্দাটার জায়গা হবে আল্লাহর জান্নাত। এবার ফজরের পরে পড়ছে 7 বার ডাক দিয়া কয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও, বাঁচায়া দাও, বাঁচায়া দাও। সরকারে দু আলম নবী বলেন, 1 বার নয় 7 বার আল্লাহরে ডেকে বলো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। আল্লাহ তাআলা জবাবে বলেন, বান্দা 1 বার চাইলি না 7 বার চাইলি, যা আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে বাঁচায়া দিলাম। এবার আল্লাহর রাসূল বলেন, দিনের বেলা কেউ যদি 7 বার পড়ে আর বান্দাটা ফজরের পরে 7 বার পইরা দিনের বেলা মারা যায়, এবার আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও বান্দাটার স্থান হবে আল্লাহর জান্নাত। এবার সরকারে দু আলম নবী বলেন, রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবা 3 নম্বর, আর 4 নম্বর বেশি বেশি করে জাহান্নামের আগুন থেকে পানা চাইবা, বেশি বেশি করে চোখের পানি ছেড়ে কাঁদবা আর বলবা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও, জান্নাত দাও আর জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দাও। এই 2টা দোয়া আমাদের জন্য করাই লাগবে। আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইব, কারণ জান্নাত চাওয়া আর জাহান্নামের আগুন থেকে বাঁচা রমজান মাস সবচেয়ে বেশি বলার মাস, কারণ ওই মাসে আল্লাহ তাআলা অসংখ্য গণিত মানুষকে মাফ করে দিবেন। এমনকি আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, রমজান মাসে জাহান্নামের দরওয়াজা বন্ধ হয়ে যায়, রমজান মাসে জান্নাতের দরওয়াজা খোলা হয়। আবার আল্লাহর রাসূল বলেন, রমজানে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত প্রত্যেক রাত্রে বহু জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি রমজান মাসে আল্লাহর কাছে চাইবা। আমি প্রায় সময় চাই, আল্লাহ আমার যত আপনজন কবরে মুসিবতের ঘাটে আছে উদ্ধার করে দাও। এই দোয়াটা বেশি বেশি করে করবা, কারণ বহু মানুষকে আল্লাহ তাআলা ও মাসে মাফ করে দিবেন। আপনার দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার মুসিবতে থাকা আপনজনদেরও মাফ করে দিতে পারে। ওই আমলটা বেশি বেশি করে করবেন, যে বেশি বেশি করে আল্লাহর কাছে আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। এই আমলের অর্থ হলো যে জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নামের আগুন থেকে পানা চাওয়া। এর অর্থ হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা। দোয়া বড় দামি এক দৌলতের নাম। দোয়া